বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3.1 এই অধ্যায়ের উদাহরণের যে 8 নম্বর অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। এখানে দেখো উদাহরণ 8 নম্বরটা উঠানো আছে। এখানে বলা আছে a plus b to the power 4 minus a minus b to the power 4 ইকুয়াল প্রমাণ করতে হবে 8ab into a square plus b square। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে চলো আমরা এখন এটা প্রমাণ করি। যেহেতু আমরা প্রমাণ করব তাহলে আমরা এটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। তাহলে আমি বাম পক্ষ লিখতেছি, বাম পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে আমি এটা উঠাই। a minus b to the power 4। তাহলে এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে যদি আমি a মনে করি এটাকে b মনে করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র বসাতে পারি, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, কিন্তু পাওয়ার তো এখানে স্কয়ার নাই। তাহলে পাওয়ারটাকে আমাকে স্কয়ারে আনতে হবে। আমি যদি পাশের সূত্রটা লিখি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এইটা হলো আমার সূত্র, ঠিক আছে। কিন্তু এখানে পাওয়ার আছে কত 4, তাহলে 4টাকে আমাকে a স্কয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমি যদি a স্কয়ার করি তাহলে এইভাবে লিখতে পারি a প্লাস b তারপর a স্কয়ার। আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে 2 এর 2 কত হলো 4। অঙ্ক আমার ঠিকই থাকলো, কিন্তু আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের এই কাজটা করে নিতে হবে। ঠিক এটা করে নেব। তাহলে a মাইনাস b ভিতরে একটা স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটে বাইরে একটা স্কয়ার, ঠিক আছে। এখন এইটা গোটাটা মিলে আমি বলতেছি এটাকে a, আর এইটা গোটাটা মিলে এইটাকে বলবো হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান একবার প্লাস একবার মাইনাস। তাহলে a বলতে আমি এটা গোটাটা লিখতে পারি। তাহলে a প্লাস b তারপর স্কয়ার, তারপর সূত্রে কি দিব প্লাস, আর b বলতে এটা গোটাটা a মাইনাস b তারপর হচ্ছে স্কয়ার। তার মানে এই যে এইটা আমার লেখা হবে। দেখো এখানে ছিল a প্লাস b, a বলতে হচ্ছে গোটাটা আর b বলতে হচ্ছে গোটাটা। তাহলে a প্লাস b, দেখো a প্লাস b, তাহলে আমাদের এখানে কি আছে ব্র্যাকেট, তাহলে আমি এখানে ব্র্যাকেট দিব, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আগে থাকে আছে তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এই অংশটা আমার লেখা হয়ে গেল। তাহলে আবার লিখতে হবে কত a মাইনাস b, a মাইনাস b, তাহলে এটা a তারপর দিব মাইনাস b বলতে হচ্ছে এইটা। তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেন ফার্স্ট ব্র্যাকেট আগে থেকে ব্যবহার করাই আছে। তাহলে এইটা যদি আমি লিখি তাহলে এখানে লিখব a প্লাস b তারপর a স্কয়ার, তারপর হচ্ছে সূত্রের মাইনাস এই মাইনাসটা, আর b বলতে এইটা a মাইনাস b তারপর a স্কয়ার। দেখো এই সূত্র অনুযায়ী আমি ভাঙিয়ে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কোটার আগে ধরলাম a, তাহলে এখানে আমি একবার প্লাস ব্যবহার করলাম আর এখানে একবার মাইনাস ব্যবহার করলাম, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন তাহলে দেখো এইটা সমান সমান আমাদের একটা সূত্র আছে। তাহলে এটা সূত্রটা কি বলতো? তাহলে এটা সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সূত্র। আর একটা সূত্র আছে তোমার 4ab সূত্র, 4ab একই সূত্র, শুধু এখানে মাইনাস ব্যবহার করতে হবে। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র, আর এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে এখন সূত্রগুলো মিলান। দেখো এখানে মাঝখানে প্লাস আছে, মাঝখানে প্লাস আছে, তাহলে এটা সমান সমান আমি এটা লিখতে পারবো। তাহলে এখানে লিখে দাও 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু
তাহলে এখন দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখানে এইটা, তাহলে এটা সমান সমান এটা সমান সমান 4ab লেখা গেলে তাহলে এটা সমান সমান আমি 4ab লিখতে পারবো, তাহলে 4ab, তাহলে এটা গুণ করব 4 দুগুণে কত হয় 8, তাহলে ab ইনটু এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো এই যে ছিল আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের এই মিলে গেল অথবা ডান পক্ষ আমরা লিখতে পারি। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই সুন্দর একটা সোজা এবং আনকমন টাইপের। আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো বিভিন্ন অধ্যায় থেকে, যে অঙ্কগুলো একটু বেসিক করবো, যেগুলো তোমাদের বুঝতে সমস্যা হয়, সেই অঙ্কগুলো ইনশাআল্লাহ সলভ করাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর যারা ইউটিউব থেকে অথবা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।